মধ্যপ্রাচ্যের মানচিত্রের দিকে তাকান। একপাশে সৌদি আরব, বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধ রাষ্ট্র, আমেরিকার দীর্ঘদিনের কৌশলগত মিত্র। অন্য পাশে ইরান, পারস্য সভ্যতার উত্তরাধিকারী, পশ্চিমা আধিপত্যের সবচেয়ে কঠোর সমালোচক। আর এই দুটো দেশের মাঝখানে ইরাক একটি যুদ্ধবিধ্বস্ত ভূমি, যেটিকে বারবার অন্যদের লড়াইয়ের ময়দান হিসেবে ব্যবহার করা হয়েছে। এই তিন দেশের ত্রিভুজের মধ্যে লুকিয়ে আছে আজকের বিস্ফোরণের বীজ। ঘটনার সূত্রপাত ইরাকে। সৌদি আরবের তেল স্থাপনায় হামলার অভিযোগে ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস, সংক্ষেপে পিএমএফ এর ঘাঁটিগুলোর উপর প্রতিশোধমূলক হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব যৌথভাবে। এটাই মূল শব্দ, যৌথভাবে, কারণ এতদিন সৌদি আরব সরাসরি এই ধরনের সামরিক অভিযানে অংশ নেওয়া থেকে একটু দূরত্ব বজায় রাখত, পেছন থেকে সমর্থন দিত, অর্থ দিত, লজিস্টিক সাপোর্ট দিত। কিন্তু এবার রিয়াদ খোলস ছেড়ে সরাসরি ওয়াশিংটনের পাশে দাঁড়িয়ে ইরাকের বুকে বোমা ফেললো। আর এই সিদ্ধান্তটাই হলো সৌদি আরবের সবচেয়ে বড় ভুল। যৌথ হামলার তীব্রতা ছিল ভয়ঙ্কর। বাগদাদ থেকে নিনেভে, বসরা থেকে পবিত্র কারবালা, ইরাকের একাধিক প্রদেশ কেঁপে উঠল। পিএমএফ এর ঘাঁটিগুলো ধুলায় মিশে গেল। অন্তত ২০ জন যোদ্ধা নিহত হলেন, আহত হলেন ৫০ জনেরও বেশি। ইরাকের রাষ্ট্রপ্রধান জরুরি বৈঠক ডাকলেন। ইরাক পরিষ্কার ভাষায় জানিয়ে দিল, অন্য দেশের দ্বন্দ্ব মেটানোর যুদ্ধক্ষেত্র হিসেবে ইরাকের মাটি ব্যবহার করার পরিণতি ভয়াবহ হবে। কিন্তু ইরাকের এই সতর্কবার্তা ছিল শুধুমাত্র শুরু, কারণ হামলার প্রতিক্রিয়া এলো বজ্রপাতের মতো। জর্ডানে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটির দিকে ছুটে গেল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ইরানের রেভলিউশনারি গার্ড থেকে উৎক্ষেপিত। আর এটা ছিল শুধু প্রথম পদক্ষেপ, কারণ এরপর যা ঘটল সেটা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। তিনটি দেশ, তিনটি ভিন্ন দিক থেকে একসাথে সৌদি আরবের উপর ঝাঁপিয়ে পড়ল। ইরানের আইআরজিসি উত্তর থেকে, ইরাকের পিএমএফ পূর্ব থেকে, আর ইয়েমেনের আনসারুল্লাহ দক্ষিণ থেকে। শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর আত্মঘাতী ড্রোন একসাথে সৌদি আকাশে ঢুকে পড়ল। লক্ষ্যবস্তু ছিল দুটো, সৌদি আরবের সামরিক ঘাঁটি এবং তেল কাঠামো। আর এই ত্রিমুখী আক্রমণ এতটাই আকস্মিক ছিল, এতটাই সুসংগঠিত ছিল যে সৌদি আরবে মোতায়েন থাকা আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম রাডার লক করার আগেই ধ্বংস হয়ে গেল। একটু ভাবুন এই কথাটা, পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা বানাতে আমেরিকা বিলিয়ন ডলার খরচ করেছে, সেটা কাজই করতে পারলো না, কারণ আক্রমণের ধরনটাই ছিল সম্পূর্ণ আলাদা। একদিক থেকে আসেনি, তিন দিক থেকে এসেছে। একটা দুটো মিসাইল নয়, শত শত। বড় বড় ক্ষেপণাস্ত্র নয়, ছোট ছোট ড্রোন মেশানো। রাডার কোনটা ট্র্যাক করবে, কোনটা আগে মোকাবেলা করবে, এই বিভ্রান্তির মধ্যেই সব শেষ হয়ে গেল। সৌদি আরবের প্রধান পেট্রোলিয়াম হাবগুলো থেকে আগুনের লেলিহান শিখা আকাশে উঠল, সামরিক আস্তানাগুলো ধ্বংসস্তূপে পরিণত হলো। আর এই দৃশ্য দেখে বিশ্বের তেল বাজারে ভূমিকম্প শুরু হলো, কারণ সৌদি আরবের তেল মানে বিশ্ব অর্থনীতির জ্বালানি। সেই জ্বালানি যদি ধ্বংস হয়, তাহলে পুরো পৃথিবীর অর্থনীতিতে ঢেউ ওঠে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই ত্রিমুখী আক্রমণ কি স্বতঃস্ফূর্ত ছিল, নাকি এর পেছনে ছিল দীর্ঘ পরিকল্পনা? উত্তরটা খুব স্পষ্ট, এটা কোনো হুটহাট সিদ্ধান্ত ছিল না। পারস্য অক্ষ অর্থাৎ ইরান এবং তার মিত্ররা দীর্ঘদিন ধরে একটা কৌশলগত সমন্বয় তৈরি করেছে। ইরানের আইআরজিসি, ইরাকের পিএমএফ এবং ইয়েমেনের আনসারুল্লাহ, এই তিনটি শক্তি আলাদা আলাদা দেশে অবস্থিত, কিন্তু তাদের কমান্ড স্ট্রাকচার, কমিউনিকেশন চ্যানেল এবং অস্ত্র সরবরাহের পথ এতটাই সুসংগঠিত যে তারা একসাথে একই মুহূর্তে তিন দিক থেকে আক্রমণ চালাতে পেরেছে। এটা সামরিক পরিভাষায় যাকে বলে সিমুলটেনিয়াস মাল্টি এক্সিস অ্যাটাক। এই ধরনের আক্রমণ পরিচালনা করতে বছরের পর বছর প্রস্তুতি লাগে। আর ইরান শুধু এই আক্রমণেই থেমে থাকেনি, সৌদি আরবের ভূরাজনৈতিক শ্বাসরোধও করা হচ্ছে। হরমুজ প্রণালী, যেটা দিয়ে সৌদি আরবের তেল রপ্তানির একটা বিশাল অংশ যায়, সেটার উপর ইরানের নিয়ন্ত্রণ আরো কঠোর হয়েছে। ওমান একটা শান্তি প্রস্তাব দিয়েছিল হরমুজ যৌথভাবে পরিচালনার জন্য। ইরান সেটা সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং হরমুজের চাবি ইরানের হাতেই থাকবে। আর দক্ষিণে ইয়েমেনের আনসারুল্লাহ লোহিত সাগরের পথও অবরুদ্ধ করে রেখেছে। মানে সৌদি আরবের উত্তরে হরমুজ বন্ধ, দক্ষিণে লোহিত সাগর বন্ধ। বাণিজ্যের দুটো প্রধান ধমনীতেই ব্লক। এটাকে সামরিক ভাষায় বলে স্ট্র্যাটেজিক স্ট্র্যাঙ্গুলেশন, কৌশলগত শ্বাসরোধ। ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ফক্স নিউজে সাক্ষাৎকার দিলেন, তেহরান আর মিলিশিয়া বাহিনীকে ক্যান্সার বললেন, বড় বড় হুমকি দিলেন। কিন্তু বাস্তবতা হলো হুমকি দিয়ে কিছুই হচ্ছে না, কারণ ট্রাম্পের সামনে এই মুহূর্তে বিকল্প খুবই সীমিত। পুরোদমে ইরান আক্রমণ করলে তেলের দাম আকাশে যাবে, আমেরিকার নিজের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, আর আক্রমণ না করলে সৌদি আরব ধীরে ধীরে পারস্য অক্ষের চাপে পিষে যাবে। কিন্তু এই পুরো ঘটনার সবচেয়ে চমকপ্রদ অধ্যায় এখনো বলা হয়নি,
সেটা হলো ইরানের যুদ্ধ কৌশল কিভাবে পুরো বিশ্বের সামরিক চিন্তাধারাকে বদলে দিচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সম্প্রতি তার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে একটি বন্ধ দরজার বৈঠকে ইরানের একটি বিশেষ কৌশলের ভূয়সী প্রশংসা করেছেন। কৌশলটির নাম মস্কুইটো ফ্লিট বা মশা নৌবহর। নামটা শুনতে হাস্যকর মনে হতে পারে, কিন্তু এই কৌশলটাই এখন বিশ্বের সবচেয়ে দামি প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে অকেজো করে দিচ্ছে। ধারণাটা সহজ কিন্তু অসাধারণ। একটা বিশাল এবং দামি যুদ্ধজাহাজ বা মিসাইল দিয়ে আক্রমণ না করে শত শত ছোট ছোট সস্তা কিন্তু অত্যন্ত দ্রুতগতির স্পিডবোট এবং ড্রোন দিয়ে একসাথে আক্রমণ করা। শত্রুর রাডার একটা বড় মিসাইল সহজে ট্র্যাক করতে পারে, কিন্তু যখন একসাথে শত শত ক্ষুদ্র লক্ষ্যবস্তু ছুটে আসে তখন রাডার কোনটা ধরবে, কোনটা আগে মোকাবেলা করবে, এই বিভ্রান্তির সুযোগে আক্রমণ সফল হয়ে যায়। আর খরচ, একটা প্যাট্রিয়ট মিসাইলের দাম দিয়ে হাজারটা ড্রোন বানানো যায়। রাশিয়া এই কৌশল ইরানের কাছ থেকে শিখে ইউক্রেনে প্রয়োগ করতে শুরু করেছে। ফলাফল ভয়ঙ্কর। ইউক্রেনের সীমান্তে মোতায়েন পশ্চিমা ন্যাটো জোটের প্রতিরক্ষা ব্যবস্থা এই কৌশলের সামনে প্রায় অসহায়। কৃষ্ণ সাগর থেকে ইউক্রেনের সীমান্ত পর্যন্ত একের পর এক গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। ইউক্রেনের ড্রোন প্রতিরক্ষা কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তু লক করতে পারছে না, কারণ লক্ষ্যবস্তু একটা নয় শত শত, আর প্রতিটা এতটা ছোট আর এত দ্রুত যে ধরাই যাচ্ছে না। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, কয়েক বছর আগেও রাশিয়া ছিল ইরানের সামরিক ভরসাস্থল। ইরান রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনত, প্রযুক্তি নিত, কিন্তু এখন সেই সম্পর্কের ভারসাম্যটা পুরোপুরি উল্টে গেছে। এখন রাশিয়া ইরানের কাছ থেকে যুদ্ধ কৌশল শিখছে, ইরান রাশিয়াকে ড্রোন দিচ্ছে, রণকৌশল শেখাচ্ছে। এটা শুধু একটা সামরিক পরিবর্তন নয়, এটা একটা ভূরাজনৈতিক ক্ষমতার হস্তান্তর। ইরান এখন আর কারো ছায়ায় দাঁড়িয়ে নেই, ইরান নিজেই একটা ছায়া তৈরি করেছে যেখানে অন্যরা আশ্রয় নিচ্ছে। আর সৌদি আরব এখন ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি। একদিকে আমেরিকার সাথে জোট করে ইরাকে হামলা করছে, যেটা পুরো পারস্য অক্ষকে ক্ষুব্ধ করেছে। অন্যদিকে হরমুজ আর লোহিত সাগর দুদিক থেকে তার বাণিজ্য পথ অবরুদ্ধ, তেল অবকাঠামো আক্রান্ত, সামরিক ঘাঁটি ধ্বংস। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আমেরিকার যে $1 বিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থার উপর সৌদি আরব নির্ভর করেছিল, সেটা কাজই করেনি। এটাই হলো সবচেয়ে বড় শিক্ষা। অন্যের অস্ত্রের উপর নির্ভর করলে নিজের নিরাপত্তা নিশ্চিত হয় না। ইরান এটা বুঝেছিল অনেক আগেই। নিষেধাজ্ঞার চাপে ইরান বাধ্য হয়ে নিজের অস্ত্র নিজে বানাতে শুরু করেছিল, আর সেই বাধ্যবাধকতাই আজ তার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। ইরানের ড্রোন প্রযুক্তি, ব্যালিস্টিক মিসাইল, মস্কুইটো ফ্লিট কৌশল সবই দেশীয়। কেউ নিষেধাজ্ঞা দিয়ে এগুলো বন্ধ করতে পারবে না। অন্যদিকে সৌদি আরব $1 বিলিয়ন খরচ করে আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনেছে, প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম কিনেছে, F-15 যুদ্ধবিমান কিনেছে, কিন্তু এই অস্ত্রগুলো চালানোর জন্য আমেরিকান টেকনিশিয়ানের উপর নির্ভর করতে হয়।